অনর পুতিন, হার মানছে না পশ্চিমাদের এসব মন্তব্যে কান না দিয়ে নিজের মতো যুদ্ধ করে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্য অঞ্চলের 491 কিলোমিটার সীমান্তে কোনো ধরনের বেড়া নেই। ছদ্মবেশী সাংস্কৃতিক ভাষা ব্যবহার করে আগ্নেয়াস্ত্র এবং গুলি বেচা কেনা। ইসরায়েলের সঙ্গে $35 বিলিয়ন চুক্তি মুসলিম দেশের। তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা আরো এক ধাপ এগিয়ে। যুদ্ধবিধ্বস্ত গাজায় বিমান থেকে খাদ্য সহায়তা ফেলেছে বেশ কয়েকটি দেশ। বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত। এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার। স্বীকৃতির বিষয়ে আবারও অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বোঝাতে যেন উঠে পড়ে লেগেছে পশ্চিমা নেতারা। তবে পুতিন যেন নাছোড়বান্দা। রাশিয়া হেরেছে এ কথা মানতে নারাজ তিনি। পশ্চিমাদের এসব মন্তব্যে কান না দিয়ে নিজের মতো যুদ্ধ করে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বোঝাতে যেন উঠে পড়ে লেগেছেন পশ্চিমী নেতারা। তবে পুতিন যেন নাছোড়বান্দা। রাশিয়া হেরেছে এ কথা মানতে নারাজ তিনি। পশ্চিমাদের এসব মন্তব্যে কান না দিয়ে নিজের মতো যুদ্ধ করে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে মন্তব্য করেছেন, রাশিয়া কৌশলগতভাবে ইউক্রেন যুদ্ধে হেরে গেছে। পুতিনের বোঝা উচিত রাশিয়া কখনোই জিততে পারবে না। তবে কে শোনে কার কথা? প্রতিপক্ষের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই পুতিনের। আসছে 24শে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনের হামলার 1 বছর হতে চলেছে। একজোটে হয়ে রুখে দাঁড়িয়েছে পশ্চিমা ও ইউরোপের দেশগুলো। তবে পুতিন যেন অনড়। কোনোভাবেই তাকে রুখতে পারছে না ইউক্রেনের মিত্ররা। পুতিন মনে করেন ইউক্রেন কোনো রাষ্ট্র নয়, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার কথা তো কল্পনাও করে না রাশিয়া। মস্কোর জন্য সবচেয়ে বড় হুমকি এটি। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বহু দেশ। এর ফলে খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অর্থনীতি। এই যুদ্ধের কারণে পুতিনকে যুদ্ধাপরাধ আখ্যা দেওয়া হয়েছে। সাগর খান, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দুটি বড় গাছের সাথে একটি ছোট গাছ বিনামূল্যে দেওয়া হবে, কিন্তু বিচির জন্য আলাদা আদেশ প্রয়োজন। এভাবেই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে ছদ্মবেশী সাংস্কৃতিক ভাষা ব্যবহার করে আগ্নেয়াস্ত্র এবং গুলি কেনাবেচা করছে। এ নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী সাগর খানের ডেস্ক রিপোর্টে। দুটি বড় গাছের সাথে একটি ছোট গাছ বিনামূল্যে দেওয়া হবে, কিন্তু বিচির জন্য আলাদা আদেশ প্রয়োজন। এভাবেই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে ছদ্মবেশী সাংকেতিক ভাষা ব্যবহার করে আগ্নেয়াস্ত্র এবং গুলি কেনাবেচা করে থাকে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, ভারত মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্য অঞ্চলের 491 কিলোমিটার সীমান্তে কোনো ধরনের বেড়া নেই। ওই জায়গাগুলো দুর্গম হওয়ায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে মিয়ানমার ও ভারত থেকে ওইসব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টার শেল সহ বিভিন্ন ধরনের গোলাবারুদ। বর্তমানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় 4000 সদস্যর হাতে ভারী অস্ত্র রয়েছে। ওই দুইজন বলেন, ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে এসব ভারী অস্ত্র পাচার করা হয়। আগে বেশিরভাগ অস্ত্র মিয়ানমার থেকে আসতো, কিন্তু এখন কঠোর নজরদারির কারণে তারা ভারত থেকে এলে এসব অস্ত্র অবাধে বাংলাদেশে প্রবেশ করছেন। ভারতের পুলিশ এবছর ইউপিডিএফ ও মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর সাথে যুক্ত একাধিক অস্ত্রের চালান জব্দ করেছে। গত 15 জানুয়ারি মিজোরামে
5 জন অপারেটিভ, ইউপিডিএফ এর 2 জন এবং চীন ন্যাশনাল ফ্রন্টের 3 জন M16 রাইফেল, AK-47 গ্রেনেড, 10,000-এর বেশি গুলি এবং একটি 40 মিমি গ্রেনেড লঞ্চার সহ আটক করা হয়। 21 জানুয়ারি ত্রিপুরায় মিলন চাকমা এবং সমাজপ্রিয় চাকমাকে 9mm পিস্তল এবং গুলি সহ গ্রেফতার করা হয়। সাগর খান, নিউজ 21, নিউজ ডেস্ক। সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো এক মুসলিম দেশ। রেকর্ড পরিমাণ টাকার গ্যাস চুক্তি করে দেশটি আবারও প্রমাণ করলো ফিলিস্তিন নিয়ে মোটেও আগ্রহ নেই তাদের। $35 বিলিয়ন এই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথান গ্যাস জ্বালানি আমদানি করবে মিশর। এই নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো এক মুসলিম দেশ। রেকর্ড পরিমাণ টাকার গ্যাস চুক্তি করে দেশটি আবারও প্রমাণ করলো ফিলিস্তিন নিয়ে মোটেও আগ্রহ নেই তাদের। $35 বিলিয়ন ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথান গ্যাস ক্ষেত্র জ্বালানি আমদানি করবে মিশর। ইসরায়েলের জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড বৃহস্পতিবার চুক্তির ব্যাপারে ঘোষণা দেয়। 2040 সাল নাগাদ মিশরকে 130 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি কোম্পানিটি। এই গ্যাস ক্ষেত্রের 3টি মালিক প্রতিষ্ঠান রয়েছে। নিউমেড ছাড়াও ইসরায়েলি কোম্পানি রেশিও ও শেভরনও এই গ্যাস ক্ষেত্রের মালিক। নিজের চাহিদা মেটাতে আগে থেকে ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানি করে থাকে মিশর, কিন্তু 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এতে ছেদ ঘটে। তবে দেশীয় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় ইসরায়েলের গ্যাসই এখন মিশরের ভরসার কারণ হয়ে উঠেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত গাজায় বিমান থেকে খাদ্য সহায়তা ফেলছে বেশ কয়েকটি দেশ ও সংস্থা। সেই ত্রাণের একটি বাক্স মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আল জাজিরার দ্বারা যাচাইকৃত গাজা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, মধ্য গাজার তথাকথিত নেট জারিম করিডোরের কাছে 15 বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদের মৃতদেহের চারপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছেন। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে সাগর খানের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজায় বিমান থেকে খাদ্য সহায়তা ফেলছে বেশ কয়েকটি দেশ ও সংস্থা। সেই ত্রাণের একটি বাক্স মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আল জাজিরা দ্বারা যাচাইকৃত গাজা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যাচ্ছে, মধ্য গাজার তথাকথিত নেট জারিম করিডোরের কাছে 15 বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদের মৃতদেহের চারপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। কিছু লোক ছেলেটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, কিন্তু জাকেরিয়ার মুখ রক্তে ভেসে যাচ্ছিল। অন্য ফুটেজে দেখা যাচ্ছে ছেলেটির ভাই তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং তার বাবা নুসাইরাতের আল আউদা হাসপাতালে তার মৃতদেহ ধরে কাঁদছেন। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, 2023 সালের অক্টোবরে ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনি নিহত এবং 124 জন আহত হয়েছেন। আমরা বারবার এই অমানবিক পদ্ধতির বিপদ সম্পর্কে সতর্ক করেছি, বারবার নিরাপদে এবং পর্যাপ্ত উপায়ে স্থলপথ দিয়ে সাহায্য প্রবেশের আহ্বান জানিয়েছি। বিশেষ করে খাদ্য, শিশুর দুধ, ওষুধ এবং চিকিৎসা সরবরাহ নিশ্চিতের দাবি জানাচ্ছি, কিন্তু কেউ আমাদের দিকটি বিবেচনা করছে না। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, পাকিস্তানকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, লন্ডনের দক্ষিণে অবস্থিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন সেভেনিংয়ে দুই নেতা ইসরায়েল হামাস সংঘাত, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং বৈশ্বিক অর্থনৈতিক
ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়া ব্রিটিশ ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানির শর্ত এবং গত জুনে ঘোষিত বৃহত্তর বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত নিয়েও আলোচনা হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও লেবার পার্টির সদস্য ল্যামি ও রিপাবলিকান ভ্যান্স ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে ল্যামি বলেন, দুজনের মধ্যে সম্পর্কের সূত্র শ্রমজীবী শ্রেণীর অকার্যকর শৈশব ও খ্রিস্টান বিশ্বাসের অভিজ্ঞতা। আমি জেডিকে একজন বন্ধু মনে করি, মন্তব্য করেন তিনি। চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে ভ্যান্সের বাড়িতে এক ক্যাথলিক সমাবেশে ল্যামি অংশ নেন। পরে গত মে মাসে রোমে পপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।